হিসাব করো না বলে তো আজকে এই দশা। ছোট ভাইয়ের আছে পরীক্ষার ফি দিতে পারো না, অথচ টাকা সিগারেট কিনে খাচ্ছ। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই তো তা না না। পাক পাক পাক। ও ভাই, কাজ তো করতেছেন, আমার এই পরীক্ষার ফি লাগবে 100 টাকা। এই, তুই আগের দিন না টাকা নিলি, আজকে আবার কি ইচ্ছা? বুঝি না ব্যাপারটা। ও ভাই, তা আগের দিনও দিলেন হচ্ছে আমার ওই খাতা কলম আর হচ্ছে ওই যাতায়াত খরচ। আজকে আমার পরীক্ষার ফি লাগে ভাই। এই যা যা, সপ্তাহখানিক পরে দিস কেনে, এমনি কাছে টাকা পয়সা নেই, বিরাট করিস না, যা সর সর। ও ভাই, আজকে আমার ওই পরীক্ষার ওই টাকা দেওয়া লাস্ট ডেট ভাই। ওই যদি আপনি টাকা না দেন ভাই, তাহলে তো ভাই আমার পরীক্ষা দেবে আরে। আর আমার এই সারা জীবন লেখাপড়া সব ভাই মাঠে যাবে ভাই। টাকাটা দেন ভাই। না, এই এক কথা তো বারবার ভালো লাগে না। এই যা যা, সারকে ককে যা যা, 1 সপ্তাহ পরে টাকা দিবেন, যা বিরাট করিস না, সর আমি সর সর, দিবানি ভাড়া উঠে দিবেন, যা। আর তার মধ্যে আবার আসে টাকা টাকা, টেনশন টুকুই দিয়ে গেল না। সিগারেট খেয়ে নিচ্ছি, সিগারেট কোনে গেল? এদিকে এদিকে এদিকে। ভাই আমার টাকা দেবে আমারে। এই যাক। ও ভাই, কি যে ভাই টাকা দেবেন? এই বাড়ি, এই দাদি, খুব নেশা লেগে গেছে, এ ধর 100 টাকা নিয়ে 1 প্যাকেট সিগারেট একটু দিয়ে দাদি, যা। এ মিয়া ভাই, এদিকে আসো দি। কি হয়েছে ছোট মিয়া? কি হয়েছে ছোট মিয়া? আইসি আমি আইসি, কও কও। ওই দূরের থেকে দেখলাম ওই ছোট ভাই কিছু টাকা সাথে আসলো, আর তুমি দিলে না, মনটা খারাপ করে চলে গেল। আরে ছোট মিয়া, আর কয়েন না, 3-4 মাস আগে একবার দিছি 200 টাকা, আজকে আবার নিতে আইছে পরীক্ষার ফি নাকি দিতে, আজকে 100 টাকা নিতে আইছে। এত টাকা পাবো কনে? টাকাটাই বুঝলাম, কিন্তু পরে আবার যে দেখলাম যে ডাইকে ওই রাতের ভিতরে 100 টাকা দিলে, ওইটা কি কিনতে দিলে? আরে ভাই, ওই সেই টাকা সাথে টেনশন বেড়ে গেছে, এনে কি আরবো, ওই পকেটে 100 টাকা ছিল, তাই তো করলাম যে 1 প্যাকেট সিগারেট নিতে, একটু খাইয়ে একটু টেনশন মুক্ত করি। হাই রে, এই মানুষ বনে গিলে আসছে বন মানুষ। তুমি কিন্তু বিরাট বড় ভুল করতেছো, তাকে তুমি জানো? আর ছোট মিয়া, ভুল কিসির? এই খাবো দাবো, বিড়ি সিগারেট, রিল্যাক্স করবো, সমস্যা কি? আরে খাইয়ে দেয়ে খরচ বরচ করবা ঠিক আছে, কিন্তু ওই যে কথা আছে না, ফোটে ফোটে পড়ে মানে কলসে মানায় না। তা তুমি এই যে প্রতিদিন 1 প্যাকেট 1.5 প্যাকেট সিগারেট খাচ্ছ, তা টোটাল মিলে এই অ্যামাউন্টটা কত গিয়ে দাঁড়াচ্ছে, এটা কি তুমি তো জানো? দূর ছোট মিয়া, খাবো সিগারেট, আবার হিসেব কিতাবের কি দরকার আছে? ভালো লাগে খাই। হিসাব করো না বলে তো আজকে এই দশা। ছোট ভাইয়ের আছে পরীক্ষার ফি দিতে পারো না, অথচ টাকা সিগারেট কিনে খাচ্ছ। তো এই 1 প্যাকেট সিগারেট যে খাও, কিন্তু এইটা বাৎসরিক কত হয় তুমি কি জানো? প্রতিদিন 1 প্যাকেট সিগারেট খাচ্ছ, 10 পিস 80 টাকা। 1 সপ্তাহে 7 দিন 7 প্যাকেট 70 পিস 560 টাকা। 1 মাসে 30 দিন 30 প্যাকেট 300 পিস 2400 টাকা। 6 মাসে 180 প্যাকেট 1800 পিস 14,400 টাকা। 1 বছরে 12 মাস 3650 পিস 29,200 টাকা। তুমি আনুমানিক সিগারেট কয় বছর ধরে খাচ্ছ? না, কি জ্বালা বললাম, এই ক্ষতি আনবে টান মারিছে না, তা ফিরে 8-10 বছর খাচ্ছি। তাই 10 বছর ধরে সিগারেট খাচ্ছ, তাই 10 বছরের হিসেব যদি আমি করি, তাহলে 2,92,000 টাকা সিগারেট খাইছো, আনুমানিক 3 লক্ষ টাকা। তা 3 লক্ষ টাকা সিগারেট বাতাসের সাথে উড়িয়ে দিলে। ভাইরে, আজকে এই ছাইগু না খেয়ে যদি টাকাগুলো জমাইতে, একটা ব্যবসা বাণিজ্য করতে পারতে, এই পরের বইতে কামলা দিয়ে খা লাগতো না। এই যে ছোট ভাইটা আইসে পরীক্ষারে যে ফি না পেয়ে মনটা খারাপ করে চলে গেল, এতে কি তোমার মনটা খারাপ লাগে না? ছোট ভাইয়া, আসলে তো কথাগুলো খুব দামি কথা বলিছো। আসলে এইভাবে তো কখনো হিসাব মিলাই দেখিনি। আসলে তো হিসাব মিলালে তো অনেক টাকাই আমি নষ্ট করে ফেলেছি বিড়ি সিগারেট খাই। তো এইগুলো যদি শেষ না করতাম,
তো আমার এই পরের বইতেই কামলা দেওয়া লাগতো না, আমার বইতেও দু একজন লোকে কামলা দিত ভাই। তা আমি যাই, আমি ওই ছোটো ভাইরে 100 টাকা দিয়ে আসি ভাই। এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আবার কি হলো ছোটো মিয়া? যাচ্ছ তো টাকা দিতে, টাকা আছে, টাকা কি আছে? ও তাই তো, না টাকা নাই তো। এ নাও, এই টাকাটা এখনই দিয়ে এখনই যে বলে আসবা যে এখনই যেন পরীক্ষার ফি দিয়ে চলে আসে। আর নেক্সটে যদি কোনো প্রকার টাকার প্রয়োজন হয় তা কোনো সংকোচ বোধ করবা না, চলে আসবা আমার কাছে। আলামিন যেমন তোমার ছোট ভাই, আমিও মনে করবা ছোট ভাই, সেভাবে তুমি আইসে যে কোনো হেল্পের লাগে চলে আসবা, আমি টাকা দেবো, ঠিক আছে? তা যাও। ঠিক আছে ভাই, আপনার কথাগুলো আজকে আমার জীবন বদলাই দিল। আর আমি সবাইকে বলবো ভাই, মাদক ছাড়েন, দেশ গড়েন। ভিডিওটা দেখার পর যদি মনে করেন যে ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে জাস্ট একটা শেয়ার করবেন।